পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সোজা পথে চল হইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল হইলে গন্ডগোল
দুর্বল সোজা পথে চল হইলে যতনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল স্বাভাবিক। করো নামাজ রোজা রাস্তা হবে সোজা, ওরে মন বেবুঝা তোর শেষ দিনে। রোজার 30 দিন ওরে ভাই মুমিন তারা বিপরীয় অতি যতনে। আমাদের প্রত্যেকটা মুসলমানের যে যে কাজ আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়ে যিনি উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আর 30টা রোজা তিনি এনেছিলেন উম্মতের ইবাদত করার জন্য। আর এই ইবাদত যদি 30 রোজা নামাজ রোজা হজ যাকাত কালেমা মুসলমানের যে যে কাজ প্রত্যেকটা কাজ যদি করে একটা প্রকৃত মুসলমান, বাবা মায়ের খেদমত করা, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, প্রাণান্তরে প্রতিবেশীর সাথে মিলেমিশে চলা, এইগুলো সব আমার। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পরিষ্কার কাপড় পরা, এগুলো সব আমার শরীয়তের কাজ করব। পরিষ্কার পরিচ্ছন্ন হলো ঈমানের অঙ্গ। প্রত্যেকটা কাজ আমার শরীয়ত, শরীয়ত ছাড়া কোনো কিছু নাই। খালিদ খান সাহেবের এই গানের মধ্যে আছে, তিনি বলেছেন কয় খালিদ খান যে খাঁটি মুসলমান আল্লাহর বাণী কোরআন সে মানে। তাহলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা লিপিবদ্ধ করে গেছেন তাই আমার হলো শরীয়ত। আর ওই মোতাবেকই একটা প্রত্যেকটা মুসলমান সেভাবেই কাজকর্ম করে এবং সেভাবেই চলাফেরা করে। আজকে যিনি মারিফতুল মালা নিয়ে গান করবেন, আমি ওনার কাছে জানতে চাই, হ্যালো হ্যালো, আমি জানতে চাই আমার ইয়েটা কমে গেছে। হ্যালো হ্যালো আমরা মুসলমান যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা 30টা রোজা রাখি, রোজার আগে আমরা তারাবি পড়ি, রোজার নিয়ত করি, নামাজের আগে আমরা ওযু করি, নামাজের নিয়ত করে দাঁড়াই, আমরা নামাজ পড়ি, আমরা মুসলমান, আমরা কালেমা আছে, আমাদের শরীয়তের কালেমা আছে, আমরা কালেমা করি। আমি জানতে চাই আপনি একজন ফকির মানুষ, মারিফতুল ফকির, আপনার নামাজ পড়ি, আমি যেভাবে নামাজ পড়ি আপনি কি সেই নামাজ পড়েন না আপনার কোনো আলাদা নামাজ আছে? আমি যে রোজা রাখি, 30টা রোজা রাখি, তারাবি করি, নিয়ত করি, আপনি কি আমার মতোই রোজা রাখেন না আপনার কোনো আলাদা নিয়ম কারণ আছে? আপনার মারিফতের রোজা কি? আপনার মারিফতের হজ কি? যাকাত কি? আপনার মারিফতের কালেমা কি? আমি যে কালেমা করি, যে কালেমা প্রত্যেকটা মুসলমান করেছেন, মুসা নবী বলেছিল আমি নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। সে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাপী উম্মত হিসেবে এই দুনিয়ায় আমরা মুসলমান যারা আমরা গর্ব করে বলতে পারি। আপনি একটু বলবেন তো, আপনি কি সেই কালেমা পড়েন
না মারিফতের আলাদা কোনো কালেমা আছে? মারিফতের সংখ্যাটা কি আমি জানতে চাই। এই কয়েকটি কথা আশা করি সুন্দর করে ইহার মীমাংসা আপনি করে যাবেন। সোজা পথে